আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন, চাচা আমার পরনের জামাটাকে একটু দিয়া দেওয়া যায় না? শয়তান বারবার বুদ্ধি দেয়, না না আব্দুল উজ্জাকে ছাড়া যাবে না, আব্দুল উজ্জার পরনের পোশাকটা খুলে রাইখা দাও। আব্দুল উজ্জা নওজোয়ান একজন যুবক। ও মুসলমান, খেয়াল করে দেখবেন, ঈমানওয়ালার ধন সম্পদ হলো একদিকে, লজ্জা ইজ্জত আবরু হলো আরেকদিকে। আমনে যদি আমার 1 কোটি টাকা দিয়ে এখন আপনি সবার সামনে উলঙ্গ হয়ে যান, সম্ভব না? না, যাদের ইজ্জত আবরু আছে, কোটি টাকাকে লাথি মারবেন, তারপরেও ইজ্জত আবরু ছাড়তে পারেন না। আরো জোরে কোন। আব্দুল উজ্জা ডাক দিয়া কই, চাচা ঘর রাখলেন, বাড়ি রাখলেন, জায়গা রাখলেন, জমি রাখলেন, আমার আপত্তি নাই, চাচা গো আমার পরনের পোশাকটা একটু দিয়া দেন। চাচা কয়, না না, একটা তেনা পর্যন্ত দেওয়া যাবে না, একটা সুতা পর্যন্ত দেওয়া যাবে না। আব্দুল উজ্জা নওজোয়ান একজন যুবক, 18 থেকে 20 বছরের নওজোয়ান যুবকটাকে চাচা লজ্জাস্থানের উপর থেকে কাপড়টা যখন টান দিয়া নেওয়া হয়, আব্দুল উজ্জা আসমানের দিকে তাকায় চোখের পানি ফালা কান্দে, প্রভু আজকে কালেমা গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মা ছাড়লাম, বাবা ছাড়লাম, ঘর বাড়ি বিটা বাড়ি ত্যাগ করলাম, ও প্রভু আপন চাচা পরনের কাপড়টা পর্যন্ত খুইলা নিছে, প্রভু গো জীবনে এর চেয়ে বড় আর কি থাকে? ও দয়ার মালিক আল্লাহ, এই দুনিয়ায় বাইসা থাকার ইচ্ছা নাই। আজকের এই বিপদের দিনে, মুসিবতের দিনে আপনি যদি রহমের হাত দ্বারা বেষ্টন না করেন, সে করবে। আব্দুল উজ্জা বাড়ির বাহিরে বাইর হয়ে লজ্জায় রাস্তার মধ্যে মাথা নিচু কইরা গাছের পাতা দিয়া লজ্জাস্থানটারে ডাইকা, সৎ মা ছোট্ট কুড়ের ঘরে বসবাস করে, মায়ের ঘরের দরজার সামনে গিয়া আওয়াজ দেয়, মা দরজাটা খুলবানি, মা গো ও মা, আমি তোমার সৎ সন্তান আব্দুল উজ্জা, আমি তো তোমার কাছে কোনোদিন ধন দৌলতের জন্য আসি, টাকা পয়সার জন্য আসি না, মা গো আর কোনোদিন আসবো না গো মা, আজকে তোমার কাছে আসছি গো আমার ইজ্জতটা বাঁচানোর জন্য। মা দরজার ফাঁক দিয়া তাকায় দেখে আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় দাঁড়ানো। রে যুবক ভাই, মুরব্বি বাবা, জীবনে টিভি সিনেমা দেখা বহু চোখের পানি ফেলাইছে, কোনো কাজে আসবে না। আজকে যুবকদের এই মাহফিলটা দেখা এক ফোঁটা চোখের পানি ফেলাও, হাসরের মাঠে আল্লাহর কসম করে বলি, তোমার আমার নাজাতের উসিলা হয়ে যাবে। হযরতে আব্দুল উজ্জা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায়া কান্দে, ও মা জীবনে তোমার কাছে কোনো কিছুর জন্য আসি নাই, আজকে বিপদের দিনে, মুসিবতের দিনে মাগো তোমার কাছে একটু সাহায্যের জন্য হাত বাড়াইলাম। খাবার চাই না, ঘর চাই না, বাড়ি চাই না, মাগো তাকায় দেখো না আমার চাচা আমার পরনের পোশাকটা পর্যন্ত খুলে রাইখা দিছে, মাগো আজকের এই দিনে কি আমার একটা পোশাক দ্বারা সহযোগিতা করবানি? ও মা আমার লজ্জাস্থানটা ঢাকার মধ্যে একটু কাপড়ের ব্যবস্থা করে দিবানি। আব্দুল উজ্জা কান্দে, মা দরজার চিপা দিয়া সন্তানের করুণ অবস্থা দেখ চোখের পানি ধরে রাখতে পারে, মা দরজা খুলে না, লজ্জায় কেমনে সন্তানের সামনে। মা ঘরের ভিতর থেকে ছোট্ট একটা কাপড়ের টুকরা এনে দিছে, রে আব্দুল উজ্জা আমি মার কাছে তেমন কিছু নেই, আমি কি দেব রে, দীর্ঘদিন যাবত আমি একা একাই কুড়ের ঘরে বসবাস করি, রে আব্দুল উজ্জা দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আমি মা এই চাদরটা দ্বারা আমি আমার শরীরটাকে আবৃত করতাম। আরে আব্দুল উজ্জা আজকে যদি তোর আপন মা থাকতো, ঠিকই তোর জন্যই কাপড়টা দিয়ে দিত, আমি যদি না দেই রে হাসরের মাঠে আল্লাহর আদালতে দড়া খেয়ে যাব। রে আব্দুল উজ্জা নে নে কাপড়টা আমি মা দিয়ে দিলাম। আব্দুল উজ্জা কাপড়টা দিয়া নাভি ডাকতে গেলে হাঁটু বের হয়ে যা, হাঁটু ডাকতে গেলে নাভি বের হয়ে যা, এমন অবস্থায় কোন রকমে আব্দুল উজ্জা কাপড়টাকে বেচ দিয়া শত শত মাইল পাড়ি দিয়া মক্কা থেকে মদিনা চলে গেছে। যুবক ভাই, মুরব্বি বাবা, ও রসুলপুর এলাকার যুবক রে, আশিকে রসুল কারে কয়,
মনটা নরম করে শুনো, 3-4 মাস আগে মক্কায় উমরা করতে গেলাম, মক্কা থেকে ভিআইপি বাসে মদিনায় নিয়ে যা, প্রায় 6 ঘন্টা সময় লাগলো। আব্দুল উজ্জার দানা পানি নাই, খাবার দাবার নাই। আব্দুল উজ্জার জন্য ভিআইপি কোনো এসি বাস, এসি কোনো গাড়ি নাই, সুয়ারি ঘোড়া বলতে কিছু নাই। আব্দুল উজ্জা এতিম মানুষ, চাচা যখন সব রাইখা নিঃস্ব করে ছাড়া দিছে, আব্দুল উজ্জা লজ্জাস্থানটা ডাইকা চোখের পানি ফালায়া মক্কা থেকে মদিনার দিকে হাইটা মাইলকে মাইল চলে গেছে। আব্দুল উজ্জা আল্লাহর নবীর মসজিদে নববীর সামনে গিয়া আর হাঁটতে পারেন না, আর চলতে পারেন না। আব্দুল উজ্জা চোখের পানি ফালায়া মক্কার মদিনার মসজিদে নববীর সামনে বসে গুনগুন গুনগুন করে কান্না করে নবীজি ফজরের সালাত আদায়ের পরে মসজিদে নববীর সামনে তাকায় দেখে শত শত মানুষের ভিড়। আল্লাহর নবী অন্ধকারাচ্ছন্ন অবস্থায় জিজ্ঞাসা করে, কে রে, এখানে কে কান্না করে, কার কান্না তোমরা দেখো? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে শত শত মাইল পাড়ি দিয়ে আসছে আপনার একজন আশিক নবী গো। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম হয়েছে আব্দুল্লাহ। নবী গো তাকায় দেখেন না, আব্দুল উজ্জা আপনার প্রেম আর ভালোবাসা নিয়ে আপনার দরবারে আসছে। মায়ার নবী সাহাবীদেরকে সরায়া মাঝখান দিয়া চিপা করে দেখে আব্দুল উজ্জার চেহারাটা শুকায় ছোট্ট হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। কে রে, তোর পরিচয়টা কি, তুই কোন আব্দুল্লাহ? আব্দুল উজ্জা চোখের পানি ফালায়া কান্দে আর ডাক দিয়া কই, নবী গো, বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, সম্পদ ছাড়লাম, আপনার নকশে কদমে চলার জন্য চলে আসলাম। ও নবী, আজকের এই দিনে আপনি, আমি আব্দুল উজ্জারেও বুঝি ভুইলা গেছে। নবী কই, কোন আব্দুল উজ্জা তুমি? ও নবী, আমি তো ওই আব্দুল্লাহ যে আব্দুল্লাহরে আপনি কালেমা পড়ায়া দিয়েছিলেন। নবী আমার ডাক দিয়া কয়, না না, আমার আব্দুল্লাহ তো হৃষ্টপুষ্ট ছিল, সুটাম দেহের অধিকারী ছিল, আমার আব্দুল্লাহ তো রাজকীয় পরিবেশে চলতো। তুমি কোন আব্দুল্লাহ? নবী গো, ও মায়ান নবী রহমাতুল লিল আলামিন, কালেমা গ্রহণ করার কারণে, আল্লাহকে আল্লাহ মানার কারণে, আপনি নবীরে নবী হিসেবে মানার কারণে, কোরআনকে নিজের জীবন বিধান বানানোর কারণে আমার চাচা কালেমার দায়ে আমাকে কালেমা ছাড়তে বলল, আমি কেন ছাড়ি নাই? নবী গো, আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, শুধু এমন আমার চাচা আমার লজ্জাস্থানটা পর্যন্ত ডাকার মতো কাপড় দেয় না। নবী গো, মাইলকে মাইল পাড়ি দিয়ে আসছে, এক গ্লাস পানি পর্যন্ত পাই না, এক ওয়াক্তের খাবার পর্যন্ত পাই না, না খাইতে খাইতে আমি আব্দুল উজ্জার শরীরটা পর্যন্ত শুকায় গেছে। নবী গো, আমি তো আপনার ওই আব্দুল্লাহ, মায়ান নবী আব্দুল উজ্জার বুকের মধ্যে জড়ায়া ধরে আল্লাহর নবী জীর্ণ শীর্ণ আব্দুল্লাহরে কুলে করে নিয়ে গেছে বাড়িতে। নবীর হুজরার সামনে গিয়ে ডাক দেয়, রে আয়েশা, জলদি করা আমার ব্যবহারের একটা চাদর দিয়া দে, একটা পোশাক দিয়া দে। কেন রে? আয়েশা ডাক দিয়া বলেন, নবী গো, চাদর দিয়া কি করবেন? তাকায় দেখ আমার আব্দুল্লাহর কি অবস্থা, কালেমা গ্রহণের কারণে, ইসলাম গ্রহণের কারণে আব্দুল্লাহর কি অবস্থা হয়েছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন একটা চাদর আয়না আব্দুল উজ্জার শরীরটাকে ডাইকা দিছে। ও যুবক ভাই, মুরব্বী বাবা, বুঝে থাকলে বলেন, তাদের কষ্ট আর আমাদের কষ্ট কি সমান? আরো জোরে কোন? ঘর ভর্তি খাবার, ঘর ভর্তি আলমারি ভর্তি পোশাক, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমরা নামাজ যাইতে চাই না। ও মুহাম্মদ, তুমি কোন খোদার কথা বলো? তুমি আবার কোথায় তাইকা রহমানের কথা নিয়ে আসছো? আমরা কেউ কেউ 2 খোদা মানি, আমাদের সমস্যা সমাধান হয় না। কেউ কেউ 3 খোদা মানি, কেউ কেউ 33 কোটি খোদা মানি, আমাদের সমস্যার সমাধান হয় না। তুমি এমন কোন খোদার কথা বলবা যেই খোদা আমাদের সমস্যার সমাধান করবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন ছুড়ে দিল, মানির রহমান, রহমান আবার কে? কোন রহমানের কথা কইতেছ? নবী আমার পেড়াশানির মধ্যে পড়ে গেলেন। আসমান থেকে আল্লাহ জানায় দিলেন, আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ও নবী, আপনি আপনার রবের পরিচয় তুলে ধরেন। আর রহমান, রহমান হলেন তিনি, দয়াময় আল্লাহ হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, কোরআন শিক্ষা দিলেন তিনি। ও নবী, আপনি বলে দেন, ও বেঈমান কাফেররা, তোমাদেরকে যে আল্লাহ বানাইলো, আমি মুহাম্মদ ওই আল্লাহর পক্ষে কথা বলতে শুরু করলাম, কিন্তু মক্কার বেঈমান কাফেররা এই কথার উপর একমত পোষণ করতে পারল না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করতে শুরু করলো। করতে করতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে মোটামুটি এমন পর্যায়ে পৌঁছাইছে, নবী আর মক্কার জমিনে থাকতে পারবেন না, এমন একটা বিপর্যয়পূর্ণ অবস্থা হয়ে গেছে। ঠিক এমন একটা সময় আল্লাহ তাআলা ঘোষণা করে দিল, ও নবী, আপনি আর মক্কায় থাকবেন না, আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যান। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বিভিন্ন দিক থেকে নির্যাতনের শিকার হয় আল্লাহর নবী খানায়ে কাবার সামনে বসে, হাতিমে কাবার সাদা এক পাথরের সামনে বসে নবীজি গুনগুন গুনগুন করে চোখের পানি ফেলায় কান্দে, আর কাবার দেওয়ালের মধ্যে মাঝে মাঝে হাত বোলায়, রে কাবা, আমি মুহাম্মদ করে রেখে যাইতে চাই না, তোর দিকে যতক্ষণ তাকায় থাকি আমার মন আর দিল ঠান্ডা হয়ে যা। রে কাবা, রে মাতৃভূমি মক্কা, আমি তোরে রাইখা যাইতে চাই না, কিন্তু আমার মালিকের নির্দেশ আমার চলে যেতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার সামনে হাতিমে কাবার মধ্যে বসে গুনগুন গুনগুন করে কান্না করে। নবীর সাহাবায়ে کرام চতুর্পাশ দিয়ে আল্লাহর নবীকে ঘেরাও করে বসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি গুনগুন গুনগুন করে কান্না করতেছেন, কান্নার কারণটা কি? কে আপনাকে আঘাত করেছে, কে মেরেছে? আল্লাহর নবী কিছু কয় না, বারবার মায়ার নবী খানায়ে কাবার দিকে অফলক দৃষ্টিতে তাকায়, আর নবীর বুক ফাটা কান্না বের হইতে শুরু করলো। সাহাবায়ে কিরামদের মধ্য থেকে একজন সাহাবী নাম তার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আজকের এই দিনে এত পরিমাণে কান্না করতেছেন, আমরা ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে আপনাকে এত কান্না করতে দেখি না। নবী গো, কেন কান্না করেন, কারণটা কি? নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, কিছুক্ষণ আগে আমার কাছে খবর আসলো, আমার একজন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণের কারণে, তার নাম হলেন আম্মার ইবনে ইয়াসির, তার দুইটা পা দুইটা ঘোড়ার সঙ্গে বাইধা দিছে, দুইটা ঘোড়া দুই দিকে দৌড় দিছে, উম্মারের মাঝখান দিয়া দেহটা ফাইরা গেছে। রাজ সাহাবীরা, কিছুক্ষণ আগে খবর পাইলাম আমার সুমাইয়ারে নাকি ইসলাম ধর্ম গ্রহণের কারণে, কালেমা পড়ার কারণে সুমাইয়ারে উলঙ্গ বানায়া, সুমাইয়ার হাতে পায়ের মধ্যে চারটা পেরেক লাগায় দেওয়ালের মধ্যে সুমাইয়ারে টানায় রাখছে, লজ্জাস্থানের মধ্যে বর্ষার আঘাত করতে করতে সুমাইয়ারে একবারে পৃথিবীর বাড়ি থেকে বিদায় গ্রহণ করাইছে। রাজ সাহাবীরা, কিছুক্ষণ আগে খবর আসলো আমার খাব্বাব রে নাকি ওই বেঈমান কাফেররা জ্বলন্ত আংরার মধ্যে ফালায়া বুকের উপর বহুমন পাথর চাপা দিয়া রাখছে। সাহাবীরা রে, আমি কান্দি এক এক করে, আমার অনুসারে যারা, তাদের উপরে সমানে বিপদ চলতেছে। রাজ সাহাবীরা, তাকা দেখ, মক্কার দূরে আমার আপন চাচি উম্মে জামিল দাঁড়ায় দাঁড়ায় আমারে আটখোরা বইলা পরিচয় দেয়, মানুষের কাছে নির্বংশ বইলা পরিচয় দেয়। সাহাবীরা রে, এতগুলো বিপদ মুসিবত আমি কাঁধে নিয়ে বসা, আমার আল্লাহ কি আমারে দেখে না? আমার আল্লাহর পক্ষ থেকে কি কোনো রহমের হাত আল্লাহ বাড়াইতে পারে না? আমার নবী চোখের পানি ফালায় গুনগুন গুনগুন করে কান্দে। সাহাবায়ে কেরাম নবীর কান্না দেখে কাঁদে, ও নবী, আর কান্না করবেন না, টেনশন করবেন না,
হতাশাগ্রস্ত হবেন না, আপনার মালিক আপনাকে ছাড়ে নাই। নবী আমার আকাশের দিকে তাকায় চোখের পানিগুলো টপ টপ করে জমিনে ফালাইতে শুরু করলো। এর মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইল আমিনকে পাঠায় দিয়েছে, জিবরাইল আমার বন্ধুর কান্না বন্ধ করতে বলো, আমার বন্ধুরে সুসংবাদ দিয়া দাও। জিবরাইল আমিন আয়েশা আল্লাহর নবীর সুসংবাদ দেয়, নবী গো আর কান্না করবেন না, টেনশন করবেন না। এই মুহূর্তে আমার আল্লাহ এমন একটা সূরা আপনার উপর নাজিল করবে, যেই সূরার মাধ্যমে এক নাম্বার আপনাকে দিবেন সান্ত্বনা। বলেন কি? বয়ানের পরে আবার জিগামো, খারাপ লাগতেছে, আরো জোরে কোন ছেড়ে দিমু। বয়ানের পরে জিগাইমু, শুধু জিগাইমু এমনটা না, আপনার লাগে আজকে একটা পুরস্কার নিয়েছে। এই যে দেখছেন, এটার ভিতরে কি আছে? পুরস্কার আছে। যে কথা মেন মেন পয়েন্ট গুলো থইমু, এডি আবার বয়ানের শেষে জিগাইমু, যারা পারবেন তারারই দিমু ইনশাআল্লাহ। বলেন নবীর জন্য এই সূরাতে কয়টা জিনিস দিবেন? আরো জোরে বলেন। এক নাম্বার সান্ত্বনা, এক নাম্বার সান্ত্বনা, দুই নাম্বার পুরস্কার, তিন নাম্বার প্রতিবাদ। বলেন তিন নাম্বার কি? নবী আমার গুনগুন করে কান্না করে, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কান্না করবেন না, আপনি না বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের পক্ষে রহমের হাত বাড়ায় দেয়। নবী গো টেনশন করবেন না, আপনার মালিক আপনাকে একা ছাড়েন নাই। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দিয়া পাঠায় দিল, রে জিবরাইল আমার বন্ধুর কানে কানে গিয়ে সুসংবাদটা শোনায় দে, বন্ধুরে জানায় দে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রথম নাম্বার আল্লাহ জানায় দিল, ও নবী কান্না বন্ধ করেন, টেনশন করবেন না, আমার আল্লাহ আপনাকে প্রথম নাম্বার সুসংবাদ দিছে, সুসংবাদ। নবী গো আমার আল্লাহ আপনারে প্রথম নাম্বার সুসংবাদ দিয়েছে। নবী আমার চোখের পানি বন্ধ করে মুস্কি হাসি দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী এতক্ষণ আপনি কান্না করলেন, আপনার কান্নায় আমরাও কাঁদলাম, নবী গো আপনার ব্যথায় আমরা ব্যতীত হইলাম, এখন দিয়ে আপনি নবী হাসেন কারণটা কি? নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, আমার আল্লাহ এই মুহূর্তে আমার কাছে তিনটা সুসংবাদ দিয়েছে। এক নাম্বার সুসংবাদ, দুই নাম্বার সান্ত্বনা, তিন নাম্বার আমার আল্লাহ আমার পক্ষে রহমের হাত দিয়া বেঈমান কাফেরদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ও নবী বলেন প্রথম নাম্বার সুসংবাদ কি? নবী আমার ডাক দিয়া কই, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার আল্লাহ আমাকে কাউসার দান করছে, কাউসার। সাহাবীরা বলেন, মা মানাল কাউসার, নবী গো কাউসার কারে কই? কাউসার মানে কি? নবী বলেন কাউসার মানে হলো পানি। সুবহানাল্লাহ থাকলে কইতে পারেন আরো জোরে, কাউসার মানে কি? ও নবী আল্লাহ এক এক করে আপনার সাহাবাদের উপর সমান এত নির্যাতন দেখতেছেন, এবং এক এক করে আল্লাহ আপনাকে 4টা ছেলে সন্তান দিয়েছিলেন, 4টা ছেলে সন্তান আল্লাহ উঠায় নিয়ে গেছে। নবী গো এটা দেখে আপনার আপন চাচি আপনারা 8 খোরা কয়, নির্বংশ কয়, আল্লাহ নিলেন সন্তান, দিলেন পানি। নবী এটা আমরা মানতে পারলাম না, বুঝতে পারলাম না। নবী গো আল্লাহ তাআলা নিলেন কি, দিলেন কি? মিলছেনি? আল্লাহ নিলেন সন্তান, দিলেন পানি। 4টা সন্তানের পরিবর্তে যদি আপনি নবীরে আজকে বিপদের দিনে, মুসিবতের দিনে একটা ছেলে সন্তান দিত, আমরা মাইনা নিতাম, বুঝা নিতাম। নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, আমার আল্লাহ আমাকে এমন নিয়ামত দান করছে, এমন নিয়ামত দান করছে কাউসার দ্বারা, যা তোমরা বুঝো নাই, আমি নবী বুঝছি। আল্লাহু আকবার। নবী বলেন, আমি যা বুঝছি তোমরা তা বুঝো না, এজন্যই তো তোমরা সাহাবা, আমি নবী। সুবহানাল্লাহ বলেন। নবী আমার ডাক দেয়া বলেন, সাহাবীরা
আমার আল্লাহ এক এক করে 4টা ছেলে সন্তান দিয়া 4টাকে উঠায় নিয়ে গেছে। জাননি কেন? তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা অতীতে যত নবী এবং রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, অধিকাংশ নবী রাসূলদের সন্তানদেরকে আল্লাহ নবী বানাইছেন। আরো জোরে কোন। কিন্তু আমি তো শেষ নবী, আমার পরে কোনো নবী আসবেন না। লা খাতামান নাবিয়্যিন, আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসবেন না। নবী গো, আপনার পরে আপনার সন্তানরা যদি জীবিত থাকে, আপনার উম্মতরা তাদেরকে গদিনিশীন নবী বানায় দিব, যেটা আমরা হেন বানাই। বাপে আগে ফিরাছি, ছেলে দাড়ি মুসকাইটা চাইসা একবারে ক্লিন শেভ করে রান্দা করে বলে, কারণ কাজ করন লাগে না। বাপেরটা মুড়িদানরা যা দেয় এমনি খাইতে পারে। যেই মাত্র বাপ মারা গেছে, আমরার মতো কিছু পাগল ভক্ত আছে, অন্ধভক্ত, টাইম নাই না বেটা, বই তো জানা জোর করে না, আমনই বই বাজান, আমনই গদিনিশীন। মিছা কথা। আরো জোরে কোন। আপনার এলাকায় নাই, অন্যদিকে আছে। আমরা দেশের বিভিন্ন জায়গায় যাইতো দেখি, গদিনিশীন পীর বানায় দেয়, দেখতে তার চেহারার মধ্যে নবীর সুন্নতের কোনো লেশ মাত্রা নাই। এমন পীর নামের ভণ্ড আছে না নাই? আরো জোরে কোন। সত্যরে সত্য বলতে, আমরা কিন্তু পীর মুরিদের বিরুদ্ধে না, আমরা পক্ষে। আমরা কোনো না কোনো পীরের মুরিদ, কিন্তু পীর মানবো ততক্ষণ পীর আমার আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানবে। পীর মানবো ততক্ষণ পীর হক হক্কানিয়াতের পক্ষে থাকবে। ওই পীরকে 3 তালাক দাও। যেই পীর মানুষকে সুন্নতের পক্ষ থেকে না ডাইকা গান বাজনা বিভিন্ন ফাহাশা কাজের পক্ষে ডাকে, ওই পীরকে তালাক দাও। তিনি পীর হইতে পারেন না। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার 4টা সন্তান নিয়া একটা সন্তান যদি দিতেন, মনটারে বুঝাইতে পারতাম। নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, আমার আল্লাহ কাউসার দ্বারা এমন এক নিয়ামত দিছে, তোমরা মনে করেছো আমার একজন সন্তান যদি পৃথিবীতে থাকে, আমি বাবার পক্ষে কেউ যদি বিরোধিতা করে, সে প্রতিবাদ করবে, এটাই তো নিয়ম। ওনারা গালি দিয়েছেন, ওনার সন্তান যারা আছে ছেড়ে দিব, কথা বল না, না কেউ ছাড়ে না। তিনার সন্তানরা তার পক্ষে সাফাই গাইব, যারা বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে যাবে, কথা কোন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার এক এক করে 4টা সন্তানের দায়িত্ব আর জিম্মাদারি ছিল। আমি বাবা মুহাম্মদের যদি কেউ গালি দেয়, আঘাত করে তার প্রতিবাদ করা, 4টা সন্তান কতটুকুন করতে পারবে? কিন্তু আমার আল্লাহ 4টা সন্তানের উঠায় নিয়া ডাক দিয়া জানায় দিয়েছে, নবী গো, ও রহমতের নবী, আমি আল্লাহ আপনারে এমন নবী বানাইলাম, আমি আল্লাহর কুল কায়নাতের এরিয়া যতটুকুন আপনি নবীর নবুয়তার রিসালাত আমি আল্লাহ দিয়েছি ততটুকুন। নবী গো, আমি আল্লাহর পরের শান আর মান আপনারই দিয়েছি। সাবধান সাবধান, আপনি টেনশন করবেন না, পেরেশানি করবেন না। ও নবী, 4টা ছেলের দায়িত্ব ছিল, আপনাকে কেউ গালি দিলে তাদের বিরুদ্ধে যাওয়া। ও নবী, 4টা ছেলে কতটুকুন যাবে? মক্কার কুরাইশ ছাড়া আর তারা কোথাও যাইতে পারবে না। নবী গো, 1450 বছর পরে রসুলপুর গ্রামে শেখ নসুবানির বাড়িতে কিছু যুবকের আবির্ভাব হবে। তাদের মুখের মধ্যে দাড়ির কোনো লেশ থাকবে না, মাথায় টুপি থাকবে না, কিন্তু যে মাত্র শুনবে কোন নাস্তিক, কোন বেঈমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এতিম নবীর নিয়ে গালি দিছে, মা ছাড়া বাবা ছাড়া ঘর ছাড়া ওই নাস্তিকরে ধইরা জিহ্বা টান দিয়া বের করতে যাবে, কথা কোন ঠিক কি? নবী গো, আপনি টেনশন করবেন না, 4টা সন্তান আপনার দায়িত্ব পালন করতো, আপনার জিম্মাদারি নিত। নবী গো, আপনার শান আর মান তামাম পৃথিবীতে আমি আল্লাহ আকাশে বাতাসে পড়তে পড়তে এমন ভাবে উঁচু করে দিলাম, আপনার প্রত্যেকটা উম্মত মুহূর্তে মুহূর্তে আপনার নবীর স্মরণ করবে। নবী গো, লক্ষ কোটি কোটি সন্তান, রূহানি সন্তান আপনারে বানায় দিলাম, আপনি টেনশন করবেন না। আল্লাহু আকবার। বলেন তো নবীর লাভ হয়েছে না লস হয়েছে?
ও মিয়া 1450 বছর পরে আমরা আসছি, আমাদের 1450 বছর আগে নবী ছিলেন, নবী দেখি নাই, নবীর চেহারা দেখি নাই, নবীর আকার আকৃতি দেখি নাই, দেখার মতো সুযোগ হয় নাই। অথচ না দেখা যদি এমন প্রেম আর ভালোবাসা অন্তরে জন্মায়, বলেন তো আমরা যদি দেখতাম কম হইতো না? বলেন, হ্যাঁ, কত বেশি, যে বেশির কোনো তুলনা নাই। এই জন্য আল্লাহর নবী কান্দে, সাহাবীরা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতর দিয়ে হাসতে শুরু করলেন। নবী আমার বলেন আল্লাহ আমাকে কাউসার দান করলেন। সাহাবীরা রে, আল্লাহ আমাকে সম্মানী করেছেন কাউসার দ্বারা। আমার নবী সান্ত্বনা পাইয়া মনে বড় আনন্দ, মক্কার বেঈমান কাফেরদেরকে দাওয়াত দেয় এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বইলা যখন বেঈমান কাফেরদেরকে দাওয়াত দেয়, বেঈমান কাফেররা কেউ কালেমা পড়ে মুসলমান গ্রহণ করে, আবার কেউ নবীর বিরুদ্ধে গিয়ে নবীর বিরুদ্ধে অপপ্রচার করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মনে মনে মনস্থ করলেন, মক্কার মধ্যে বিশাল একটা বাণিজ্য মেলা হয়, ওই মেলার মধ্যে শুধু মক্কার মানুষ বসবাস করে, মক্কার মানুষ ব্যবসা করে এমনটা না, বহির বিশ্বের বহু মেহমানরা, বড় কাফেলাওয়ালারা আসে। আল্লাহর নবী চিন্তা করলেন, ওই বহির বিশ্বের মেহমানদেরকে মক্কায় যে বাণিজ্য মেলা হয় খানায় কাবার কাছে, আমি তাদেরকে দ্বীনের দাওয়াত দেব, এক আল্লাহর কথা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাওয়াত তাদের কাছে দিয়ে দিলে, তারা কালেমা গ্রহণ করলে, তারা তাদের দেশে গিয়ে কালেমা প্রচার করবে। আল্লাহর নবী এই মনোভাব নিয়ে মক্কার খানায় কাবার সামনে বসে বসে আল্লাহর নবী একদিন 2 দিন করে করে সময় গণে, কবে বাণিজ্য মেলা শুরু হবে। কেউ না কেউ একজন নবীর দরবার থেকে, যাদেরকে সাহাবীর পরেও আরেকটা নাম ছিল মুনাফিক, নবীর লগে খাইছে, নবীর লগে ঘুমাইছে, নবীর সাথে নবীর ইমামতিতে নামাজ পড়ছে, কিন্তু আল্লাহর নবী গোপন যে কথাগুলো বলতো, তারা গিয়া আবু জাহল উতবা সাহেবের কাছে বলতো, তাদেরকেই বলা হয়েছে মুনাফিক। তাদেরকে কি বলা হয়েছে? নবী বলেন, বেঈমান কাফেররা ইসলামের যতটুকুন ক্ষতি না করছে, মুনাফিকরা তার থেকে বেশি করছে। মুনাফিকরা যুগে যুগে সে মুনাফিক এখনো আছে না নাই? রাতে কই এক কথা, দিনে কয় আরেক কথা, দুপুরে কয় আরেক কথা, মুহূর্তে মুহূর্তে রূপ পাল্টা আছে না নাই? আল্লাহ আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করে বলেন। নবী আমার মনস্থ করল, মক্কার বহির বিশ্ব থেকে যারা মক্কায় আসবেন দ্বীনের দাওয়াত দিতে, নবী তাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানায় ফেলবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এই কথাটা বেঈমান কাফেরদের কর্ণকুহরে পৌঁছাইয়া গেল। বেঈমান কাফেররা এতদিন তাদের মাথা ব্যথা ছিল না, কারণ মুহাম্মদ গরিব, মুহাম্মদের অনুসারী যারা তারাও গরিব। এক একজন গোলাম, গোলামের সন্তান গোলাম, বেলালের মতো কালো বেশরি গোলাম। মুহাম্মদের নিয়ে আমাদের কোনো টেনশন নাই, মুহাম্মদের সন্তান নাই, মুহাম্মদের মা বাবা আপনজন কেউ নাই। কয়েকদিন পরে মুহাম্মদ মারা গেলে তার নাম নেওয়ার কেউ থাকবে না। অথচ আমার আল্লাহ কোরআনে কারিমের সূরা কাউসারের শেষ আয়াতে জানায়া দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী আপনি টেনশন করবেন না, নিশ্চয়ই যারা আপনাকে আবতার, নির্বংশ বলেছে, আপনার নাম নিশানা থাকবে না বলেছে, তারাই একদিন এই পৃথিবীতে থাকবে না, তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? তাদের নাম কেউ নেই কি? হিন্দু বৌদ্ধের সন্তানের নাম আবু জাহল উতবা সাহেব রাখে না, কিন্তু আমার নবীর নাম আছে না নাই? মুসলমানের সন্তান কাগজে লিখতে গিয়ে মুহাম্মদ লিখতে মনে নাই, আরেকজন ওই কিরে ওটা কি লেখছে, নামের শুরুতে মুহাম্মদ লেখ, কই কি না? আরো জোরে কোন, তাহলে আমার নাম, আমার নবীর নাম আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী টেনশন করবেন না, আপনি নবীর নাম আমি আল্লাহ আকাশে বাতাসে উড়াইয়া দেব। নবী গো, বেঈমান কাফেররা আপনি নবীকে দ্বীনের দাওয়াত দিতে দিবে না, তারা মিশন বাস্তবায়ন করেছে। নবী গো, তারা দেখছে আপনি নবীর আর আটকানো যায় না, তারা এখন মক্কার পয়েন্টে পয়েন্টে চত্বরে চত্বরে ঘুরে আর ডাক দিয়া কয় মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ কোন, কাদের কেলে লাইছে? মুরব্বিরা না যুবকদেরকে? কথা কোন না কেন?
যুবকদেরকে ঠিক 1450 বছর পরে আইসা দেখবেন আমার দেশের এক শ্রেণীর আবাল যুবক আছে, আবাল যুবক যারা ডানো বুঝে না বামও বুঝে না, এক প্যাকেট বিরিয়ানি আর 500 টাকার লোভে পড়া ইসলাম রে গালি দিতে, আল্লাহ রে গালি দিতে, আল্লাহর কোরআনের অবমাননা করতে, আলেমকে অবমাননা করতে দেরি করে না। আছে না নাই? ও যুবক, তুমি জানো না তোমার যৌবনটা তোমার নেতার কাছে যত দামি, নেতার সামনে পাইলে যত তাজিম করো, নেতার গুণগান গাও, এটা যদি আমার মালিক রে নিয়ে গাইতা, আমার মালিকের পক্ষে যদি সাফাই কইতা, আমার মালিক ডাক দিয়া বলেন যুবক রে আমি আল্লাহ তোরে জান্নাতি বানায় দিতাম। সুবহানাল্লাহ। নবীজি মনে মনে মনস্থ করলেন, কিন্তু এই আওয়াজটা বহির বিশ্বের মেহমানদের কাছে উল্টা পৌঁছায়া দিল, নবীরে পাগল বলে আখ্যা দিল। বলেন তো আমার নবী কি পাগল ছিলেন? আল্লাহ কোরআনে বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী গো আপনি পাগল না, আপনি মাজনুন না, আপনি টেনশন করবেন না। যারা আপনাকে পাগল বলছে আমি আল্লাহ তাদেরকে পাগলের রূপ ধারণ করাইব। সুবহানাল্লাহ কইতে এটাই হতে পারে নাজাতের। নবীজি মক্কার খানায় কাবার সামনে বসা, বহির্বিশ্বের মেহমানদেরকে নবী তাকায় তাকায় দেখে যুবকরা গিয়া বলে ওই যে অদূরে দেখা যায় মক্কার কাছে হাতিমে কাবার সামনে হেলান দিয়া বসা, এই যুবকটার দ্বারে কাছে যাইবা না। যুবকের পরিচয় মক্কার কুরাইশ বংশে আব্দুল্লাহর সন্তান হিসাবে জন্মগ্রহণ করছে। হ্যাঁ নিজের নবী দাবি করে, তার কাছে যাইবা না, সে পাগল, সে মিথ্যা নবী। এই কথা বইলা যখন বহির্বিশ্বের মেহমানদেরকে বুঝায়, বহির্বিশ্বের মেহমানরা তাকায় দেখলো একটা একটা করে বহু যুবক মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগেছে। একটা আরেকটারে কয় না রে না, এটা পাগল হইল, ছোট্ট কোনো পাগল না। যে পাগলের বিরুদ্ধে শত শত সুস্থ লোক লাগা গেছে। আয় এ পাগলরা একটা বারের জন্য দেখা যায়। লোক দলে দলে আইসা আল্লাহর নবীর কাছাকাছি দাঁড়ায়া তাকায় দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারাটা এত সুন্দর, এত সুন্দর। নবীজির মায়াবী নুরানি চেহারাটা দেখা বহির্বিশ্বের মেহমানরা একটা আরেকটারে কয় না না, এত সুন্দর চেহারার অধিকারী মানুষটা কোনোদিন পাগল হইতে পারে না। কারণ পাগলের কিছু গুণ কোয়ালিটি আছে না নাই? আরো জোরে কোন। আমরা যারা স্টেজে বসে আছি কাউরে কি পাগল মনে হয়? আমার যদি কেউ পাগলকে কষ্ট লাগবে, কারণ আমি তো সুস্থ মানুষ। নবী আমার চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ আমি তো পাগল না, আমার দেশের মানুষ, বংশের মানুষগুলো আমার পাগল। বহির্বিশ্বের মেহমান একটা আরেকটারে কই যদি পাগল হইতো আমাদেরকে দৌড়ানি দিত, নাইলে মারতো। পাগলের এই নিয়ম আছে না নাই? অনর্থক দৌড়ানি দেয় আছে না? কাছাকাছি গেছে, তাকায় দেখে আল্লাহর নবী গুনগুন গুনগুন করে কি পড়ে। একটা আরেকটারে কয় আরেকটু সামনে আয়। কাছাকাছি গিয়া দেখে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন টুট মুবারক গুলো গোলাপের পাপড়ির নেই খুলে আল্লাহ গায়। মায়ার নবীর কাছাকাছি গিয়া একটা আরেকটারে কয় তাকায় দেখ মুহাম্মদ কি যেন গুনগুন করে পড়ে। আর একটু সামনে যা, কাছাকাছি গিয়া আল্লাহর নবীর কাছে সবাই গোল করে ঘেরাও করে বসছে। নবী আমার তাদেরকে দেখা মুস্কি হাসি দেয়। আসতে বললেন সুবহানাল্লাহ। যুবক, যদি কোন নারী তোমার চেহারার দিকে তাকায় মুস্কি হাসি দেয়, কাম হইছে, আমার পছন্দ করছে। কিন্তু রাহমাতুল লিল আলামিন মায়ান নবী তাদের দিকে মুস্কি হাসি দেয়। নবী আমার গুনগুন গুনগুন করে মৃদু মৃদু কণ্ঠে তিলাওয়াত করে। বহির্বিশ্বের বেঈমান কাফেররা আল্লাহর নবীরে ডাক দিয়া কয় ও মুহাম্মদ, তোমার বংশের মানুষ, তোমার আপন মানুষগুলো তোমারে পাগল কয়। আমরা দিক কাছে আইসা দেখলাম তুমি পাগল না, তুমি দিয়ে আবার কি যেন তিলাওয়াত করো। এটা মুহাম্মদ তোমার তিলাওয়াতকৃত পড়াটা আমরা একটু শোনাই বানি জুরে জুরে। সুবহানাল্লাহ গান, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার সুযোগ বাড়ছে না কমছে? নবী আবার মায়ার কণ্ঠে তিলাওয়াত শুরু করলো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম।
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। মিলেনি? একটার সাথে একটা আরেকটারে ডাক দিয়া কয় যে মানুষটা এত সুন্দর করে চন্দে চন্দে কোরআনে পাক তিলাওয়াত করে রে, এই মানুষটা কোনোদিন পাগল হইতে পারে না, এই মানুষটা কোনোদিন ব্যাকল হইতে পারে না, এই মানুষটা কোনোদিন কবি হইতে পারে না। এই মানুষটা যে কথাগুলো বলে প্রত্যেকটা কথার দিয়ে অর্থ আছে। একটা আরেকটারে কয় না না, পাগল তো ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তির আগের কথা পরের কথার কোনো মিল থাকে না। না রে না, মুহাম্মদ কোনদিন পাগল হইতে পারে না। আল্লাহর নবী গুনগুন করে তিলাওয়াত করে, তিলাওয়াতের মায়া প্রেম ভালোবাসা বাড়ে না কমে? আরো জোরে কর। অতীতে এমন ঘটনা আছে না নাই? নাম তার আব্দুল উজ্জা। বলেন নাম কি? চাচার সাথে একই প্লেটে খানা খায়, চাচা আর ভাতিজা খানা খায়। দীর্ঘদিন হয়ে গেল বাবার ইন্তেকালের পরে চাচার কাছে লালিত পালিত হয়। একদিন দুই দিন করে করে তিনি যখন একটু যৌবনে পদার্পণ করলেন, একদিনের ঘটনা। হযরতে আব্দুল উজ্জা জান্নাম ইসলাম ধর্ম গ্রহণের পরে আব্দুল্লাহ হইল। ওই আব্দুল্লাহ চাচার সঙ্গে একই প্লেটে খানা খায়। একদিনের ঘটনা, চাচা আর ভাতিজা একই প্লেটে খানা খাইবেন। চাচা খানা লুকমা মুখে দেয়, ভাতিজা শুধু নাড়ে ছাড়ে। চাচা কই, ভাতিজা সমস্যা কি, তুমি দি খানা মুখে দাও না, খানা দি শুধু নাড়াচাড়া করো। ভাতিজা আবার ডাক দিয়া কই, চাচা দীর্ঘদিন ধরে মনের মধ্যে একটা জল্পনা কল্পনা নিয়ে ঘুরতাছি। ও চাচা, একটা প্রশ্ন আপনাকে করব বলে করতে পারি না। চাচা গো, যদি অনুমতি দেন প্রশ্নটা করে ফেলবো। চাচা ডাক দিয়া কই, ভাতিজা বলো কি প্রশ্ন? আব্দুল উজ্জা ডাক দিয়া কই, ও চাচা, শুনেছি মক্কার কুরাইশ বংশে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ নাকি সত্য নবী। চাচা গো, মুহাম্মদ নাকি আল্লাহর মনোনীত নবী, তিনি নাকি ইসলাম ধর্মের কথা বলে, তিনি নাকি কোরআনের কথা বলে। ও চাচা, তিনি এক কোরআন পাঠ করে মানুষরে শুনাইলে মানুষ কালেমা গ্রহণ করে। চাচা গো, আমার জানতে বড় মনে চাই মক্কার কুরাইশ বংশের মুহাম্মদের অবস্থাটা, মুহাম্মদ সম্পর্কে আপনার ধারণাটা কি? চাচা ডাক দিয়া কই, ভাতিজা যে মুহাম্মদের কথা বললা রে ভাতিজা, এই মুহাম্মদ ভালো, এতে কোনো সন্দেহ নাই। না আর ওয়াজ দরকার না, দোয়া কইরা লাই, আপনার আর বেশি তাল ভালো লাগবে। হ্যাঁ, শেষ করে দিমু। ভাতিজা ডাক দিয়া কই, চাচা নবী মুহাম্মদের প্রশংসা করলেন, কিন্তু আমার আর একটু জানার বিষয় হইল, নবী মুহাম্মদ যে কোরআনের কথা বলে, এই কোরআন সম্পর্কে আপনার ধারণা কি? সুবহানাল্লাহ কইতেন না? চাচা গো, এই কোরআন সম্পর্কে আপনার ধারণা কি? চাচা ডাক দিয়া কই, ভাতিজা মুহাম্মদ সত্য, এতে কোনো সন্দেহ নাই, মুহাম্মদ ভালো, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মুহাম্মদ যে কোরআনের কথা বলে, মুহাম্মদ যে কোরআন দিয়া জীবন গঠন করার কথা বলে, এটা মিথ্যা, এটা মানা যায় না, এটা কখনো মানবা না। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন নাউজুবিল্লাহ। মুসলমান, 1450 বছর পরে আইসা এখনো দেখবেন আমাদের সমাজের কিছু মুসলমানের ঘর থেকে জন্ম নিছে যারে বলা হয় নাস্তিক। কি বলা হয়? আরো জোরে কন। এমন কিছু নাস্তিকের আবির্ভাব আছে যারা কই কোরআন টুরান মানি না, কোরআন দিয়া বুঝি না, কোরআন দিয়া কিসের জীবন চালানো, কোরআন দিয়া কিসের সংসদ চালানো। এমন নাস্তিক আছে না নাই? এটা শুধু আজকে না, 1450 বছর আগেও ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্য, মুহাম্মাদের কোরআন সত্য না, মুহাম্মদ যে কোরআনের কথা বলে এটা মানা যায় না। এবার ভাতিজা বসা জায়গা দাঁড়ায় গেছে। চাচা গো, ব্যক্তির প্রশংসা করলা, ব্যক্তি যে কিতাব নিয়ে আইছে, ব্যক্তি যে কোরআনের উপর কথা বলে, কোরআনটারে মানতে পারলা না। ওগো চাচা, না না, তোমার কথা আমি বিশ্বাস করি না। সুবহানাল্লাহ কন। ও চাচা, না না, আমি তো শুনেছি কোরআনের মধ্যে আল্লাহ বুঝি ঘোষণা দিয়েছে। বলবো কি?
দুনিয়ার বই লেখনেওয়ালা, পৃথিবীর সকল বই পুস্তক লেখনেওয়ালারা তাদের বইয়ের শেষ পৃষ্ঠার মধ্যে লেখা দেয়, সম্মানিত প্রিয় পাঠক পাঠিকা, নারী হোক পুরুষ হোক, আমার বইটা যারা পড়ছেন, পড়তে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে আমার এই নাম্বারে যোগাযোগ করে জানায় দিবেন, পরবর্তী সাফায় আমি সংশোধন করব। আরো জোরে কোন, থাকে কিনা? শুরুতে না শেষে? কিন্তু আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কোরআন, এমন এক কোরআন আমার আল্লাহ জানায়া দিলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ কোরআনের মধ্যে প্রথমেই ঘোষণা করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দুনিয়ার বই পুস্তকের লেখকরা পিছের পৃষ্ঠার মধ্যে লেখা দেন, আমার বইয়ে কোনো ভুল ত্রুটি থাকলে ধরায়া দেবেন, পরবর্তী সাফাতে সংশোধন করে নেব। কিন্তু আমার আপনার আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার কালাম, আমার কিতাব, আমার কোরআনের মধ্যে কোনো ভুল আছে এমন কেউ পাইবা না, ভুল আছে এমন সন্দেহ করারও সুযোগ নাই। যালিকাল কিতাব, আমি আল্লাহ এমন এক কিতাব দান করলাম যার মধ্যে কোনো ভুল নাই, ভুল হওয়ার সম্ভাবনাও নাই। পৃথিবী বিখ্যাত বড় বড় দার্শনিকরা আল্লাহর কোরআনের ভুল ধরতে আইসা নিজের কোরআন, নিজের জীবনের ভুল পাইয়া কোরআনের ছায়া তলে ইসলাম গ্রহণ করা মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। আব্দুল উজ্জা ডাক দিয়া কই, চাচা গো, ওই মুহাম্মদের প্রশংসা করলেন, মুহাম্মদের কোরআন মানতে পারলেন না, এখানে একটা সমস্যা আছে। ও বাতিজা, তুমি কি মুহাম্মদের কোরআন মাইনা ফেলছনি? চাচা গো, মুহাম্মদের কোরআন মানছি বিষয়টা এমন না, আমি মুহাম্মদের হাতে হাত রাইখা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও চাচা, আজকে তাইকা বহুদিন আগে আমি মুহাম্মদের কাছে কালেমা পড়েছি। চাচা গো, আপনি আমার উপর আঘাত করবেন বিধায় গোপন রেখেছি। চাচা এবার ডাক দিয়া বলেন, বাতিজা তুমি কি জানো আমার ধর্ম ত্যাগ কইরা, আমার ধর্মের চুনকালি মারা মুহাম্মদের ধর্ম গ্রহণ করাটা কত বড় অপরাধ? এরে বাতিজা, তুমি জানো এর দায়ে তোমাকে কি করতে পারি? আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন, চাচা জানি আমাকে বাড়ি ছাড়া করবেন, না না, এর চেয়ে বেশি কিছু করতে পারি। ও চাচা, এর থেকে বেশি আপনি আমাকে মেরে ফেলবেন, কতল করে ফেলবেন, দুনিয়ার বাড়ি থেকে বিদায় করে ফেলবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি কালেমা না ছাড়ো এটাই করা হবে। চাচা গো, একটা নয় দুইটা নয়, আমার আল্লাহ যদি আমি আব্দুল উজ্জাকে 100 প্রাণ দেয়, 100 জীবন দেয়, আমি আমার আল্লাহ, আল্লাহর রাসূলের উপর ঈমান আনয়ন করেছি, তারপরেও চুল পরিমাণ লড়ব না। আমি আমার আল্লাহর দেওয়া 100টা প্রাণ ইসলামের জন্য কুরবানি করতে রাজি। আল্লাহু আকবার। ও চাচা, আপনার যা খুশি তা করেন। চাচা আব্দুল উজ্জারে ডাক দিয়া কয়, আব্দুল উজ্জা, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আব্দুল উজ্জা প্রশ্ন করলেন না, কোনো অভিযোগ করলেন না, কারণ কালেমাটা তার কাছে বাড়ি ঘরের চেয়েও দামি, সম্পদের চেয়েও দামি। আব্দুল উজ্জা সব ফালায়া বাড়ি থেকে বের হয়ে যা। শয়তান চাচারে বুদ্ধি দেয়, আব্দুল উজ্জার পরনে যে পোশাকগুলো আছে ওইগুলো খুইলা রাইখা দে, দেখবে আব্দুল উজ্জার লজ্জা, ইজ্জত হিফাজতের জন্য হয়তো কালেমাটা ছেড়ে দিতে পারে। চাচাটাই কানছে, রে আব্দুল উজ্জা, তোমাকে যে বরণ পোষণ আমি এতদিন দিয়েছি, আমি ভুল করেছি, আজকে থেকে আর দেব না, অতএব তোমার পরনে যে পোশাক আছে এইগুলো তুমি খুইলা দিয়া যাও। আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন, চাচা গো, আমি কেমনে যুবক মানুষ, আমার এই উলঙ্গ অবস্থায় রাস্তা দিয়া কেমনে হাঁটবো? ও চাচা, দয়া করে কি আমার পরনের লুঙ্গিটা দিয়ে দেওয়া যায় না, আমার পরনের জামাটা দিয়ে দেওয়া যায় না? রে রসুলপুর এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, তোমার আমার কাছে ইসলামের কোনো মূল্য নাই। আজকে আধা ঘন্টার সময় যদি বেশি হয়, তোমার আমার কাছে বিরক্তির কারণ মনে হয় যা, তোমার আমার কাছে কষ্টের কারণ মনে হয় যা, তোমার আমার বিভিন্ন বিষয়ের প্রলোভন দেখায় রাখতে হয়। কিন্তু সাহাবা একরাম মাইলকে মাইল, বছরকে বছর হেঁটে যাইতেন, চলে যাইতেন নবীর প্রেমের আশেক হইয়া, আল্লাহর নবীর কাছে দেওয়ানা হয়ে যাইতেন। কিন্তু আজকে সে নবীর ওয়ারিসরা, উলামা একরামরা কথা বলতে গিয়া 10-15 মিনিট যদি বেশি হয়, মনটা বেজার হয়ে যা, তিক্ততা লাগে। কয়টা পর্যন্ত? এখনো ঘুমে ধরেন।
আমরা তো ঘুমের সময় প্রতি রাতে ঘুমানো লাগে, একটু সময় এলো, কারণ প্রতি রাত্রি তো চলছে। ওই নভেম্বরের 15 থেকে শুরু হয়েছে, রোজার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ চলছে, তো চলবে। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। কিন্তু নবীর সাহাবী নাম তার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খারাপ লাগতেছে আপনাদের? শেষ দিকে চলে আসতেছে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার অবস্থাটা এত বিপর্যয়পূর্ণ ছিল, একটা পোশাক দিয়া স্বামী আর স্ত্রী নামাজ আদায় করতেন, এরপরেও নামাজ ছাড়তেন না। সুবহানাল্লাহ বলতেন না। নবীজি হাদিসের মধ্যে বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। নবী বলেন, মুসলমান আর বেঈমান কাফেরদের মধ্যে পার্থক্য হইল নামাজ। মুসলমান নামাজ পড়বে, বেঈমান কাফের নামাজ পড়বে না, এটাই পার্থক্য। আমরা সমাজের কিছু ঈমানওয়ালাদের অবস্থা দেখলে খুব লজ্জা লাগে। সার দোকানে বয়া কই নামাজ না পড়লে গেছে, ঈমানটা ঠিক, এটা কইছে আমরা ঠিক, বাটপার, এটা বাটপার বলবেন ডাইরেক্ট। নবী বলেন, যার নামাজ নাই তার ঈমান নাই। এতটুকু হতে পারে, এক ওয়াক্ত পড়লেন আর এক ওয়াক্ত পড়লেন না, নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, এই কথা বলার সুযোগ আছে? হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা পোশাক, ঘরের মধ্যে দ্বিতীয় কোনো পোশাক নাই। নবীজি হাদিস বর্ণনা করেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সাহাবীরা রে, হাসরের মাঠে আল্লাহ যখন মানুষকে দাঁড় করাবে, প্রথম নাম্বার মানুষকে জিজ্ঞাসা করবে, আউয়ালু মা ইউহাসাবু, বলো তুমি তোমার নামাজ সম্পর্কে কতটুকু সচেতন ছিলা, তুমি কতটুকু নামাজ আদায় করতা। ওই দিন যদি বলেন আমি নামাজ পড়ছি না, ঈমান ঠিক আছে, চলবো নি, সেঙ্গা বাড়ি দিব, ওই দিন বাটপারির কোনো সুযোগ দুনিয়াতে সই নয় করা। আর আমরাও মনে করি যারা সই নয় করতে পারে তারাই বোধহয় অনেক কিছু হয়ে গেছে, কিচ্ছু হয়েছে, বরং নিজের জন্য নিজের জাহান্নামের রাস্তাটা আরো সন্নি করে আছে। হযরতে আব্দুল্লাহ আনসারী বলেন, আমি একটা পোশাক দ্বারা কাপড় নামাজ পড়ি, কারণ আমার নবী বলেছেন, হাসরের মাঠে যেদিন সর্বপ্রথম দাঁড় করানো হবে, বান্দাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবীর সাহাবীরা মসজিদে নববীর ভিতর নামাজ আদায় করে, সাহাবায়ে কেরাম নামাজের পরে বসে বসে সমালোচনা করে। কি বিষয়ে সমালোচনা? ওই আল্লাহর নবীর আরেকজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ আনসারী, সালামটা ফিরা সাথে সাথে বাড়িতে চলে যা, আসো দেরি কইরা যাওয়া সাথে সাথে, এটা নিয়ে তারা সমালোচনা। নবী আমার ডাক দিয়া বলে, এই সাহাবীরা, কি নিয়ে সমালোচনা? আমি নবীর ধর্মের মধ্যে সমালোচনা? আমরা তো সমালোচনা গীবত এত মজা করে করি, মনে এটা গীবত না গিয়ার বাদ। নিজের ঘরের খবর নাই, দেখবেন সার দোকানে বইসা মানে এমন সংসদ কায়েম করছে, মনে হয় যেটা একটা সংসদ। কখনো কাউরে হ্যাঁ ইয়ো ফিসের থেকে আমার জুড়ে আইয়ে, হ্যাঁ আসেনি আসেনি, এই যে দেখবেন নির্বাচন আইছে, মুহূর্তের মধ্যে কাউরে এমপি চেয়ার দিয়া দিতেছে, আবার টাইনা কাউরে নামায় ফেলতেছে, আছে না নাই? অথচ ঘরের মধ্যে এক ওয়াক্ত চাউল রান্না করলে পরের ওয়াক্তের চাউল বাজান। আমনে কি রে হানে এই ফাউকামের মধ্যে বলেন, আমনে যদি একটু কাজ করতে না দাদু, সংসারটা ভালো। সন্ধ্যার পরে এক কাপ চা আর একটা বিড়ি হাতে লইয়া যায়, শুরু করছে তো করছে 12টার পরে 1টার পরে ঘরে যায়। এখন মাঝে মাঝে শীতের আমরা তো 12টা 1টা বাজে বাড়ি যাই, দেখি বহু লোক রাস্তা ধুয়ে। 12টার পরে যেটি রাস্তা ধুয়ে দেয়, দুইটা সমস্যা। কয়টা? আরো জোরে কোন? যারা রাস্তাঘাটে দোকান ফাটে বয়ে দেয়, কয়টা সমস্যা? কইমু কইলে দামদার উপরে পড়লে দামদার আবার রাগ করবে। একটা সমস্যা হলো হয়তো তার চরিত্রের সমস্যা। প্রকৃত মুমিন এশারের পরে নবীজির এটা একটা দৈনন্দিন আমল ছিল যে তিনি এশারের পরে সাথে সাথে যেদিন ঘুমানোর দরকার ছিল ঘুমায় যেত। ফজর পর্যন্ত আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি এশারের নামাজ জামাতে পড়ে ফজর পর্যন্ত ঘুমায়, ফজরের নামাজটা জামাতে পড়ে, আল্লাহ তাআলা তারে সারা রাত নফল ইবাদতের সওয়াব। দোকানে যিনি বসে রয়েছেন সওয়াবের আশায়। একটা সমস্যা হয়তো ওনার চরিত্রের সমস্যা, রাত্রে কোনো না কোনো একটা আকাম করার ইচ্ছা। আর 2 নাম্বার সমস্যা হলো শারীরিক সমস্যা। 2 নাম্বার কি?
দুই নাম্বার সমস্যা কি? এই আন্নার করে না তোরা কিছু কইতি, তোরা গোস করে যারা বুঝে হেরা কইব, তোরা গোস করে বেড়া। কারণ ওই যে গড় গেলে বিবির কাছে ধরা, এই জন্য উনি বাইরে বাইরে থাকে। আপনি মুরব্বী মানুষ, আপনি থাকবেন আল্লাহর ঘরে, আপনি থাকবেন ঘরের কিনারে নামাজের মুসল্লা বিষয়া। ছেলে দুই চারটা বিদেশ থেকে টাকা পাঠা, এহান বেটার ধরে গেড়া, বেটার ভাবে আলাদা না বাজান, অহংকারী হওয়া যাবে। আপনাকে আল্লাহ সন্তানের মাধ্যমে সম্পদ দিছে, গরিব দুঃখীরে দেন, মসজিদ মাদ্রাসায় দেন, মাহফিলে ব্যয় করেন, গরিব মানুষকে খাওয়ান, আপনি নিজেও বিনয়ীওয়ালা হয়ে যান না। বেটার বাপ সব মনে হয় বেড়া এই দেশের একটা কিছু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা কাপড় দিয়া নামাজ আদায় করি। আমি নামাজ পড়তে গেলে আমার বিবিরে ঘরের ভিতর গর্তে রাইখা যায়। নবী গো, আমি চাইলো মসজিদে নববীতে আগে যাইতে পারি না, কারণ আমার এমন একটা পোশাক যেটা তা হাঁটু ডাকলে নাভি বের হয়ে যায়, নাভি ডাকলে হাঁটু বের হয়ে যায়। আমি সবার শেষে মসজিদে নববীতে ঢুকি, আবার বের হয়ে আসি। নবী গো, ও মায়ার নবী, আমারও তো মনে চায় আপনার দোয়া মুনাজাতে বসতে। নবী আমার ডাক দিয়া কই, এটা কেমন কইরা? নবী গো, আমার ঘরের মধ্যে একটা গর্ত খনন করলাম, একটা পোশাক দিয়া স্বামী স্ত্রী নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। ও রসুলপুর এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, আলমারি ভর্তি কাপড়। তোমারে যদি নামাজের কথা কওয়া হয়, তুমি কাপড়টা ভালো না। মুসলমানের সন্তান কাপড়টা ভালো না, বালা থাকবই কোন দিন? এই যে নাই নাই ভালো নাই ভালো নাই করতে করতে দিন মারাই গেলা, তোমার ভালো হবে কোন দিন? যুবক ভাই, মুরব্বী বাবা, পায়ে হাত রাইখা বইলা যায়, সামনে আসতেছে আসন্ন মাহে রমাদান, বেশি দূরে না কাছে। নবীজি বলেন, মাহে রমাদানে 3 আমল যারা করবে, 3 আমলওয়ালা ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর, জান্নাত যাওয়ার ইচ্ছা নাই? কয় আমলের দ্বারা? আরো জোরে কন। নবীজি বলেন, মাহে রমাদানে যারা 3টি আমল করবে, আল্লাহ তাআলা 3টি আমলের দ্বারা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। 1 নাম্বার, যারা মাহে রমাদান পাইয়া সমস্ত দিন রোজা রাখে, কার বয়ে? আরো জোরে কন। উপস্থিত হালাল খাবার বক্স ভর্তি, খানা কার বয়ে? আরো জোরে কন। আর যারা আল্লাহর ভয়ে সার দোকানে পর্দা লাগায়া দিনের বেলা খায়, এরা কার বয়ে? এ বেহায়া, পর্দা লাগায় খাওন লাগে। তুই বেটা খাইতে পারস না, রোজা রাখতে পারস না, অবিল্লি খাস না, সমস্যা কি আছে? এটা পর্দাটা নাই খাওন লাগে। ও মাই গো মা, 12 মাসের 11 মাস পর্দার কোনো খবর নাই, কিন্তু 1 মাস বেড়া মাইসেও পর্দা করে। মানে বাইরে বেলা মুখটুক কমন ভাবে ইচ্ছা বাইরে মনোজনে কিচ্ছু করছে না। আরে খাওয়াই নাড়া না খাওয়াই নাড়া দেখলইছি না। এরপরে দেখবেন যে রোজার মাসটা আইলই গ্যাস্ট্রিক বাইরা জায়গা, ডায়াবেটিস বাইরা জায়গা, আরো কত সমস্যা বাইরা জায়গা। ও বাজান, রোজা তো আল্লাহ আপনারে দিছে আপনার মুক্তির জন্য, আপনার নাজাতের জন্য, আপনার কল্যাণের জন্য, আপনার গুনাহ মাফের জন্য। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই রোজা তোমাদের উপর চাপায় দিছে, বিষয়টা এমন না। তোমাদের পূর্ববর্তী, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও রোজার বিধান। অতএব তোমরা মনে করো না চাপায় দিছে। কয় আমল? আরো জোরে কোন কয় আমল? কি দে সেকটেক দেনি দিবস এক দিবস থেকে লক্ষণ বুঝা যায় না। ব্যবসায়ী মানুষ তো আমার খুব মহাব্বতের মানুষ, মোহাম্মদ আলী ভাই, ওনাদের পরিবারের সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক। আল্লাহ কবুল করুক বলেন আমি। মাহে রমাদানে কয় আমল? আরো জোরে বলেন। 1 নাম্বার, সমস্ত দিন রোজা রাখা। কি রাখা? 2 নাম্বার, ইফতার গ্রহণ করা এবং মানুষকে ইফতার খাওয়ানো। নিজে ইফতার গ্রহণ করা এবং মানুষকে ইফতার খাওয়ানো। এই গুণটা হাসিল করা দরকার আছে না নাই? দুঃখজনক হলেও কথা সত্য, এমনও হাজি সাহেব আছে, এমনও গাজী সাহেব আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, এক এক দিনের খেজুর আনে 1000 টাকা কেজি, 1200 টাকা কেজি, আছে না নাই? কিন্তু ঘরের পাশে ছোট্ট বোন
স্বামী গরিব, হত দরিদ্র মানুষ, ইফতার আনতে পারে না, ভালো কিছু খাইতে পারে না। উচিত ছিল কোটি কোটি টাকার মালিক বড় ভাই, লক্ষ টাকার মালিক যে বড় ভাই, একবার দুইবার পাঁচবার হজ করছে, উমরা করছে, ওই বড় ভাইয়ের উচিত ছিল গরিব বোনটার ঘরে ইফতারের বাজারটা আগে পাঠায় দেয়া। কিন্তু আল্লাহর নবী বলেন, হাজি একবার নয়, দুইবার নয়, হাজার বার যদি বোনের হক, ভাইয়ের হক, আত্মীয় স্বজনের হক মাইরা মক্কা মদিনা ঘুরা যাও, 4 পয়সার কাজ। এই জন্য 2 নাম্বার মাহে রমাদানের আমল হলো ইফতার নিজে করা, গরিব মিসকিনদেরকে ইফতারের সুযোগ করে দেওয়া। 3 নাম্বার কিয়ামুল লাইল, রাতের বেলা তারাবির নামাজ পড়া। বহু মুরব্বি আছে সমস্ত দিন খেতে খামারে কাজ করতে পারে, রমাদান মাস আসলে রাতের বেলা তারাবিতে দাঁড়াইতে গেলে বড় ভয় পাওয়া যাবে না। কিয়ামুল লাইল যে তারাবির নামাজের দ্বারা আল্লাহ তাআলা আপনার আমার মুক্তির ফয়সালা করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার বলছিলাম যে সূরা আল্লাহ নাজিল করছেন নবীর শান আর মান বাড়ানোর জন্য। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ জিন্দেগীর প্রত্যেকটা গুনাহকে মাথায় নিয়ে নজরুলের রহমতের সময় আল্লাহ উলামায়ে কিরামদেরকে, সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে, কলিজার টুকরা নওজোয়ান যুবক ভাইদেরকে, ও আল্লাহ 2টা বিজ্ঞান হাত বাড়াইলাম, আমাদের জিন্দেগীর প্রত্যেকটা গুনাহকে আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। দুনিয়ার ভিক্ষুক যদি এক দরজায় ভিক্ষা না পাই, অপর দরজার আশা করে চলে যায়। মালিক গো, আমরা এমন ভিক্ষুক, তুমি যদি আমাদেরকে মাফ না করো, ফিরে দাও, আমরা কার কাছে যাব, কার দরবারে যাব? মালিক গো, আমাদের জিন্দেগীর প্রত্যেকটা গুনাহকে আপনি মাফ করে দেন। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কোনা কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে করদার, বলো তোমার বান্দা যাবে করদার। ও আল্লাহ, গভীর রজনী পর্যন্ত নজরুল রহমতের তোমার কুদরতি ভাই 2টা বিজ্ঞান হাত বাড়ায় দিয়া আমরা আমাদের গুনাহগুলো মাথা নিয়ে ক্রন্দন করতেছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আজকের এই মজমাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, রসুলপুর গ্রামের আজকের এই মাহফিলটাকে আয় আল্লাহ, শেখ নসুব আলীর বাড়ির যত যুবক মুর্দাগণ, আল্লাহ মুরব্বীরা যারা কবরে আছে, তুমি প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। যুবক মুরব্বী যারা পৃথিবীতে জীবিত আছে, সুস্বাস্থ্যের নেক হায়াত দান করুন রব্বুল আলামিন। আল্লাহ, বিশেষ করে আজকের এই মাহফিলের সভাপতি যিনি রব্বুল আলামিন, আয় আল্লাহ শেখ মোহাম্মদ মারফত আলী সাহেব, আল্লাহ অসুস্থ জনিত অবস্থায় বাড়িতে, আল্লাহ আপনার বান্দারে আপনি শিফা দান করে দেন আল্লাহ, আপনার দারুশ শিফা থেকে আপনার বান্দারে শিফা দান করে দেন আল্লাহ। তাকায় দেখেন আপনার কত মুরব্বি বান্দারা হাত বাড়াইছে, কলিজার টুকরা নওজোয়ান যুবকরা হাত বাড়াইছে, অনেক ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। ও আল্লাহ, জানি না কারা মনের কোন আশা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ। প্রত্যেকের হাতগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ। মা বোনেরও হাত বাড়াইছে, মা বোনদের হাতগুলোকে কবুল করে নেন
রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমার দেশের বহু প্রবাসীরা প্রবাসের জমিনে আল্লাহ তাদেরকে সকল প্রকার রোগ বেমারি থেকে হেফাজত করিয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ রসুলপুর দক্ষিণ পাড়া শেখ নসুব আলী বাড়ির আল্লাহ যত প্রবাসী ভাইরা প্রবাসীর জমিনে আছে আল্লাহ বহু প্রবাসীরা প্রায় সময় ফোনে কথা রব্বুল আলামিন অনেক মায়া করে মহাব্বত করে আল্লাহ প্রবাসের জমিনে মা বাবা বিবি বাচ্চার মুখে হাসি ফুটানোর লক্ষ্যে কত ত্যাগ আর কষ্ট স্বীকার করছে আল্লাহ আপনি আমার প্রবাসী ভাইদেরকে সকল প্রকার রোগ বেমারি থেকে হেফাজত করে রব্বুল আলামিন আয় আল্লাহ মাঝে মাঝে দেখি কত প্রবাসীদের লাশ কফিনের ভিতরে পড়ে দেশে পাঠানো মালিক গো মা ফালাইয়া বাবা ফালাইয়া বিবি বাচ্চা ফালাইয়া প্রবাসের জন্য আল্লাহ বড় কষ্টে জীবন জিন্দগি পার করে আল্লাহ আমার দেশের সকল প্রবাসীদেরকে আপনি হেফাজত করিয়ে কামাই রুজিতে বরকত বাড়ায় দিন আল্লাহ বিশেষ করে যে প্রবাসীর আজকের মাহফিলে টাকা পয়সা শ্রম দেওয়া সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকটা নওজোয়ান যুবক ভাইকে কবুল করে নেন মুরব্বী বাবাদেরকে কবুল করে নেন আল্লাহ যারা দীর্ঘ সময় স্টেজে বসে প্যান্ডেলে বসে সময় দিয়ে মাহফিলটারে সাফল্য মণ্ডিত করেছে সকলকে কবুল করে নেন রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমার অত্যন্ত মহাব্বতের মানুষ আয় আল্লাহ বড় ভাই রব্বুল আলামিন আল্লাহ মুহাম্মদ আলী সাহেব সহ ওনার আরো ভাইরা যারা আছেন আল্লাহ ওনার পরিবারের উপর আপনার খাস রহমত বর্ষণ করিয়েন আল্লাহ আরো যারা এখানে হাত উঠাইছে সকলকে আপনি কবুল করে নেন সকলকে মাফ করে দেন আজকের মাহফিলটা আল্লাহ হাসরের মাঠে নাজাতের ওসিলা বানায় দিন আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম দয়াল নবীর রওজা মুবারকে পৌঁছাইয়া দিন রব্বুল আলামিন আল্লাহ নবী দেখি নাই নবীর উপর ঈমান আনয়ন করেছি শুনেছি বেঈমান কাফিররা নবীর অনেক আঘাত করেছে রব্বুল আলামিন আমরা তো কত খতরনাক উম্মত হইলাম দাড়ি কাইটা দাড়ি চাইছা নবীর আঘাত দেই নবীর সুন্নতের ইত্তেবা না করে নবীর আঘাত দেই আল্লাহ তোমার যে বান্দারা আজকের মাহফিলে দাড়ি রাখার ওয়াদা করেছে মালিক গো আমৃত্যু পর্যন্ত দাড়ি রাখার তৌফিক দান করিও আল্লাহ আমার প্রত্যেকটা যুবক মুরব্বী ভাইকে কবুল করে নিন আল্লাহ বিশেষ করে আমাদের যাদের আব্বা নাই আম্মা নাই আব্বা আম্মার কবরে আপনি আযাব দিয়েন না রব্বুল আলামিন আয় আল্লাহ ছোট্ট সময় দেখেছি সন্তান যদি অন্যায় করে আল্লাহ পার্শ্ববর্তী বাড়ি থেকে যখন বিচার আসে বাবা লাঠি নিয়ে দৌড়ানি দেয় সন্তান মায়ের ভয়ে বাড়ির বাইরে চলে যায় সন্ধ্যা হয়ে গেল বাড়িতে আসে না দুঃখিনী মা সকল কাজ কর্ম শেষ করে হারিকেনের বাতি হাতে নিয়া রসুলপুর গ্রামের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তোমরা কারা গো আমার আব্দুর রহমান আব্দুল করিম রে দেখছো মা যখন সন্তানের কোনো সন্ধান পাই না মা পাগল নির্বেশে আওলা গেছে কাপড়ের আঁচল দ্বারা চোখের পানিগুলো মুছতে মুছতে আইসা দেখে বাবা বিছানায় ঘুমায় গেছে মা অনয়রা শোয়া সন্তানের আশায় বিছানায় শুয়ে গেছে একবার ডান করতে যায় একবার বাম করতে হঠাৎ করে মা শুনে ঘরের পিছন দরজা দিয়া কে যেন আওয়াজ দেয় বাবার ঘুম ভাঙা গেছে বাবা কই কে রে ঘরের বিড়াল বেড়ায় আওয়াজ করে মা ফাল দিয়া কই দুষ্ট বিড়াল বাবা কই ঘুমায়া যাও মা কই ঠিক আছে আপনিও ঘুমায়া যান মা জানে দুষ্ট বিড়াল না কলিজা সিরা নারী সিরা ধন বাইরে দাঁড়ায় রয়েছে দুঃখিনী মা দরজাটা খুইলা পিছনের দরজা দিয়ে সন্তানের বুকের মধ্যে জড়ায় ধরে কান আরে সন্তান সমাজের সকল মানুষ ঘুমায় যাইতে পারে আমি মা ঘুমাইতে পারি না আরে সন্তান সকালবেলা বাড়ি থেকে বের হই কি খাইলি আমি মা জানি না
আইরে সন্তান আমি মা তোরে ছাড়া বাঁচব না। মা সন্তানের বুকে জড়ায় ধইরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আল্লাহ এমন মা যাদের নাই প্রত্যেকের মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিয়ে রব্বুল আলামিন দরদি মা আমাদেরকে দুনিয়াতে আনতে গিয়া কত রাত না ঘুমায়া সময় পার করছে। আমরা নাফরমান হইয়া অনেক মা বাবার অনেকে কষ্ট দিই। আজকে আমরা আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ মাফ করে দেন, আমাদের মা বাবাদেরকেও মাফ করে দেন। আল্লাহ কয়েকদিন আগে পত্রিকায় দেখেছি বরিশাল বরগুনায় 7 বছরের একটা বাচ্চা পুকুরে গোসল করতে গেছে। তাকায় দেখে গোসলরত অবস্থায় পুকুরের উপর দিয়ে বিদ্যুতের লাইন গেছে। ওই লাইন থেকে পানিও কারেন্ট হয়ে গেছে। বাচ্চাটা কারেন্টে পড়া পানিতে মারা গেছে। মানুষ চতুর্দিক থেকে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখে। কে যেন খবর পাঠায়, ও মা ঘরের ভিতর তুমি খাবারের প্লেট নিয়ে বসো। মাগো মা তোমার নারী সারা ধন পুকুরের মধ্যে পড়ে রয়েছে। মা খাবারের প্লেটটা ফালায় পাগল নির্গেশে আওলাকে একটা দৌড় দিয়া পুকুর পাড়ে গিয়া দেখি হাজার হাজার মানুষ চতুর্পাশ দিয়া দাঁড়ানো। তোমরা কারা গো? আমার সন্তানটারে বাঁচাইতে পারলাম। মানুষ এক বাক্যে ডাইকা কয়, রে মা আমার সন্তান পুকুরের পানিতে নামছিল, পুকুরের পানি পর্যন্ত কারেন্ট হয়ে গেছে। কে যাবে কারেন্টে? তুমি যাইও না। মা সকল মানুষের ঠেলা ফালায়া একটা ঝাঁপ দিয়া পুকুরের মধ্যে নাই। সন্তানের গলার মধ্যে জড়া ধরে কান্দে, রে সন্তান আমি মা যদি আগে জানতাম তোরে মরতে দিতাম না। সন্তান দুনিয়ার মানুষ দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখে, আমি মা কিন্তু তামাশা দেখি নাই। আরে সন্তান আমি মার বুকে মাথাটা লাগে। পত্রিকার মধ্যে লেখা হয় সন্তান আর মা গলাগলি কইরা একই পুকুরের পানির মধ্যে মারা গেল। আল্লাহ এমন আদরের মা অনেকের নাই, অনেকের আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ আপনি প্রত্যেকের মা বাবা আপনজনদের কবরকে জান্নাতের বাগান বানায়া দিয়েন। আল্লাহ আমাদের হায়াতটা রমাদান পর্যন্ত পৌঁছাইয়া দিয়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের দেশকে আপনি কবুল করে নেন, শান্তিপ্রিয় দেশ বানায়া দিয়েন। আল্লাহ আমাদের এই মাহফিলকে আজকে কবুল করে নেন। আল্লাহ শুনেছি অনেক মা বোনরা, আমি নগণ্য গুনাহগারকে অনেক মায়া করি, অনেক মা বোনরা বয়ান শুনতে আসে। আল্লাহ আপনার প্রিয় বান্দীদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ যুবক ভাইদেরকেও মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে রুটগার্ড অ্যাক্সিডেন্ট দিয়া মরণ দিয়েন না, হার্ট ব্লাড ক্যান্সার মহামারী দিয়া মরণ দিয়ে দেন। মালিক গো শেষ দরখাস্ত, এমন কোন রোগ আর বেমার দিয়েন না যেই রোগ বেমারের চিকিৎসা করতে গেলে বিটা বাড়ি বিক্রি করতে হয়, সন্তানরা মানুষের কাছে ভিক্ষার হাত পাততে হয়। এমন রোগ আর বেমার দিয়েন না। ও আল্লাহ যেই দিন মরণ দিবেন ঈমানের হালতে মরণ দিয়েন রব্বুল আলামিন। আয় আল্লাহ নুজুলের রহমতের সময় আবারও তোমার কাছে আমাদের জিন্দেগির গুনার জন্য মাফ চাই। সবাই অন্তর তাইকা গভীর রজনীতে নজরুলের রহমতের সময় মালিকের একটা ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। ও আল্লাহ তুমি মাফ না করলে আমরা কার কাছে যাব? ও আল্লাহ আমাদের গুনাহ তো তোমার রহমতে বড় না, তোমার রহমত দ্বারা আমাদেরকে মাফ করে দাও, তোমার দয়া মায়া দ্বারা আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ এই এলাকায় বাড়ির মধ্যে শান্তি রহমত বর্ষণ করিও। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখিও। আল্লাহ যারা মহাব্বত করে এই মহাব্বতকে হাসরের মাঠে নাজাতের উসিলা বানায়া দিও। আল্লাহ আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইছি, যারা একবার দুইবার মক্কা মদিনা দেখছি, বারবার দেখার তৌফিক দিও মালিক গো। মক্কা মদিনা না দেখায়, ইহরামের কাপড় না পরায়া, আল্লাহ কাফনের কাপড় গায়ে জড়ায়
রব্বুল আলামিন আল্লাহ তুমি চাইছো একবার মক্কা মদিনা দেখে, আল্লাহ আবারও নিয়ত করেছি রমজানের পরে যাব, আল্লাহ তুমি সহজ করে দিও, আল্লাহ সবার অন্তরে মক্কা মদিনার মহাব্বত ডাইলা দিও। আল্লাহ যেই দিন মরণ দিবা ঈমানের হালতে জবানে এবং কলবে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।